থেকে গুরুত্বপূর্ণ খবর, আমেরিকার যে সেনা ঘাঁটি সেই সেনা ঘাঁটির উপর হামলা হানলো একদল দুষ্কৃতী বা একদল জঙ্গি গোষ্ঠী। জঙ্গি হামলায় উড়ে গেল আমেরিকার যে সেনা ঘাঁটি। এই যে হামলা, এই হামলার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো মুহূর্তে কিন্তু বেঁধে যেতে পারে। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। কোনো রঙিন খবর নয়, সাদা কালো আসল খবর নিয়ে আপনাদের দরবারে, যে খবর আপনাদের ভাবাবে, ঠিক এইরকমই একটা খবর নিয়ে আজ আমি এই অনুষ্ঠানে। ইতিমধ্যে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, ইরান ইসরায়েল সংঘাতে যেখানে আমেরিকা প্রবেশ করেছিল এবং বারবার করে রাশিয়া সেখানে বারণ করেছিল যে কোনোরকমভাবে যেন আমেরিকা এই যুদ্ধে সরাসরি ইরান ইসরায়েল সংঘাতে না জড়ায়, কিন্তু এইবার আমরা দেখেছি এর আগে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা, এবং হামলা চালানোর পর ইরানকে কড়া বার্তা আমেরিকার তরফ থেকে বা আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে এইবার এর আগে আমরা দেখেছি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই তার যে হুঁশিয়ারি ছিল যে কোনোভাবে যদি ইরানের উপর হামলা চলতে থাকে, আমেরিকার ইনভলভমেন্ট যদি থাকে, সেক্ষেত্রে মিডল ইস্ট অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে আমেরিকার সেনা ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোকে কিন্তু হামলার আওতায় আনা হবে, টার্গেটে আনা হবে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এইবার আমেরিকার যে সেনা ঘাঁটি সেই সেনা ঘাঁটির উপর হামলা হানলো একদল দুষ্কৃতী বা একদল জঙ্গি গোষ্ঠী। যে তথ্য ইতিমধ্যে সামনে আসছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত এই যে গুরুত্বপূর্ণ দেশগুলো, সেই গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম দেশ সিরিয়া, যেখানে প্রায় 900 জন আমেরিকান সেনা রয়েছে, বেশ কয়েকটি ঘাঁটি আমেরিকান সেনাদের রয়েছে। ঠিক সেই জায়গায় এবার জঙ্গি হামলা, এক প্রকার জঙ্গি হামলায় উড়ে গেল আমেরিকার যে সেনা ঘাঁটি, এবং আমেরিকার সেনা ঘাঁটি অর্থাৎ সিরিয়ায় অবস্থিত ওয়েস্টার্ন পার্ট অফ সিরিয়ার এই যে অর্থাৎ পশ্চিম দিকের যে সিরিয়ার পশ্চিম দিকের যে পার্ট, আমি নাম করে বলতে চাইব কাসরুক। এই কাসরুকের যে পার্ট যেইখানে সেনা ঘাঁটি ছিল, এবং আল হাসরুকের নর্থ ইস্টার্ন রিজিয়নের এই যে জায়গা, সিরিয়ার যে ওয়েস্টার্ন পার্ট এবং এই কাসরুকের যে এলাকা, যে এলাকায় যে সেনা ঘাঁটি ছিল সেই সেনা ঘাঁটি রীতিমতো উড়িয়ে দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যে এই সেনা ঘাঁটি বিভিন্ন মর্টার সেল সহ বিভিন্ন বোমার মাধ্যমে আক্রমণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও এই ঘটনা এখনো অবধি কারোর যে মৃত্যু বা কোনো রকমভাবে এই আমেরিকার যে সেনা ঘাঁটি তার এক্স্যাক্টলি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে প্রকাশ্যে আসেনি, কিন্তু যে তথ্য ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছচ্ছে, ইরান এবং ইসরায়েলের যে সংঘাত, ইরানের তরফ থেকে ব্যালিস্টিক মিসাইল চার্জ করা হচ্ছে, এবং এই ইরানের যে পরমাণু কেন্দ্রগুলো হামলা, সেই হামলার পর ইরানের তরফ থেকে ইসরায়েলের যোগ্য জবাব দেওয়া হয়েছে। এমনকি ইতিমধ্যে আয়াতোল্লাহ আলী খামেনেই তিনি রীতিমতো ইসরায়েলকে হুমকি দিয়েছেন। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি, এবং এই অবস্থা দাঁড়িয়ে এইবার আমেরিকার উপর হামলা সব থেকে গুরুত্বপূর্ণ খবর, সব থেকে গুরুত্বপূর্ণ ব্রেকিং বলা চলে। তার কারণ এই যে হামলা, এই হামলার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো মুহূর্তে কিন্তু বেঁধে যেতে পারে। এবং আরো যে তথ্য আমি একটু জানিয়ে রাখার চেষ্টা করব, ইরানের পারমাণবিক কেন্দ্রের উপর যে হামলা, সেই হামলার পাল্টা এইবার ইরান মনে করা হচ্ছে ইরানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীরা এই হামলা করেছে। আমি একটু বলে রাখতে চাইবো, ইরানের প্রক্সি যে সব জঙ্গি গোষ্ঠী আমরা প্রাথমিকভাবে দেখেছি, এই ইরানের যে পারমাণবিক কেন্দ্রগুলো যে হামলা, সেই হামলার কারণ হিসাবে আমেরিকা বারবার করে বলেছে ইরানের মতন যেসব জঙ্গি পোষণকারী দেশ, সেই দেশগুলোর কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকে সেক্ষেত্রে বিশ্বের কাছে একটা থ্রেট। এবং এই জায়গায় দাঁড়িয়ে তিনি প্রেস কনফারেন্স করেছেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রেস কনফারেন্স করে বলেছেন যে এই ইরান একটা উৎপীড়ক দেশ, এবং পাশাপাশি তিনি বলেছেন এই দেশ কিন্তু জঙ্গি গোষ্ঠীদের পোষণ করে। এবং আমরা দেখেছি এই হামাস, যদি দেখা যায় হামাস, হিজবুল্লাহ বা অন্যান্য যেসব জঙ্গি সংগঠন যেগুলো প্রক্সি সংগঠন, যারা ইরানকে মদত করে, ইরান যাদেরকে মদত করে যেসব জঙ্গি সংগঠনগুলোকে, বা যদি দেখা যায় হুতি বা লেবাননের বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো, যারা রীতিমতো এইবার কিন্তু সরাসরিভাবে আমেরিকার যে সেনা ঘাঁটি সেই সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে, এবং মর্টার সেল সহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বোমার মাধ্যমে এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং কিছুক্ষণ আগের অবধি যে আপডেট, ইরানের কিন্তু হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। তার কারণ বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এই লেবানন বা সিরিয়া বিভিন্ন জায়গায় কিন্তু তারা রয়েছে, এবং সব থেকে বড় জঙ্গি গোষ্ঠী ISIS, তাদেরও হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু এই যে গোটা জঙ্গি গোষ্ঠীগুলো, তারা কিন্তু প্রাথমিকভাবে
ইরান তাদের মদত দিত এবং এই জায়গায় দাঁড়িয়ে ইরানের পারমাণবিক কেন্দ্রের উপর হামলা এক প্রকার থ্রেট। সেই জায়গায় কেন এই মধ্যপ্রাচ্যে ইউএসএ অনেক দূরের একটা দেশ, সেই জায়গায় দাঁড়িয়ে ইউএসএ কেন এই মধ্যপ্রাচ্যে মিডল ইস্টে তাদের একটা যে সেনা ঘাঁটি সেইগুলো রেখেছে। এবং আমি বিশেষ করে একটু বলতে চাইব যে তাদের ফরেন পলিসি, এই জায়গায় দাঁড়িয়ে একটা আমেরিকার যে ফরেন পলিসি, সেই ফরেন পলিসির উপর বেস করে মধ্যপ্রাচ্যে বিভিন্ন যে জঙ্গি সংগঠনগুলো আইএসআইএস বা এই হিজবুল্লাহ বা হুতি বা যদি দেখা যায় এই হামাস বা বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো যাদের বারবারান্ত ছিল, যারা আমেরিকায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হামলা চালিয়েছে, তাদের একেবারে ধ্বংস করার জন্য বা বিভিন্ন ক্ষেত্রে এই যে গৃহযুদ্ধ, সিরিয়ার গৃহযুদ্ধ বা অন্যান্য ক্ষেত্রে অন্যান্য মধ্যপ্রাচ্যের যে দেশগুলো যেখানে বারবার করে উত্তপ্ত হয়ে উঠেছে, সেই দেশগুলোতে সেনা পাঠিয়ে সেনা ঘাঁটি গেড়ে কিন্তু প্রাথমিকভাবে এই যে পরিস্থিতি কন্ট্রোল করার চেষ্টা আমেরিকা করেছে। আমি একটু এই প্রসঙ্গে উল্লেখ করে দিতে চাইব, ইরাক, জর্ডান, কুয়েত, সিরিয়ার, কাতার, ইউএই এই সব জায়গা সহ বেশ কয়েকটি মিডল ইস্ট যে কান্ট্রি, সেই কান্ট্রিতে কিন্তু প্রায় 45,000 সেনা কিন্তু উপস্থিত রয়েছে। এবং এই মিডল ইস্টের যে জায়গাগুলো অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সেই দেশগুলোর মধ্যে প্রায় 2,500 সেনা কিন্তু ইরাকে রয়েছে, আমেরিকান সেনা, এবং সিরিয়ায় কিন্তু 900 সেনা রয়েছে। এবং এই যে সেনাঘাঁটি, সেই সেনাঘাঁটির উপর হামলা কিন্তু একটা বড় আমেরিকার জন্য একটা বড় ট্রেড, আমেরিকার উপর একেবারে মুখের উপর জবাব, আমেরিকাকে চোখে চোখ রেখে জবাব কিন্তু বলা চলে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এর আগে আয়াতুল্লাহ আলী খামেনেই বারবার করে হুঁশিয়ারি দিয়েছিল যে এই যুদ্ধ যদি চলতে থাকে, ইরানের উপর এই হামলা যদি চলতে থাকে, সেক্ষেত্রে এই মধ্যপ্রাচ্যের যে সেনাঘাঁটিগুলো রয়েছে সেই সেনাঘাঁটির উপর কিন্তু হামলা চালানো হবে। এবার সেজন্যই কি ইরান এই যে জঙ্গি সংগঠনগুলো, প্রক্সি জঙ্গি সংগঠনগুলো, তাদের সহযোগিতা এবার আমেরিকার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো? এটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে গোটা বিশ্ব একটা বড় রকম ট্রেড বা একেবারে বলা চলে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখে। তার কারণ ইরানের উপর যে পারমাণবিক কেন্দ্রের হামলা, সেই হামলার পরেও কিন্তু কোনোভাবে তাদের হুঁশিয়ারি বা কোনো রকমভাবে হুমকি কিন্তু থামায়নি ডোনাল্ড ট্রাম্প। এবং এই হামলার পর ইরানের তরফ থেকে যে প্রত্যাঘাত যেমন ইসরায়েলে করা হয়েছে, এইবার মার্কিন সেনাঘাঁটিতে যেমন করা হয়েছে, মনে করা হচ্ছে তাদের হাত রয়েছে। এই অবস্থা দাঁড়িয়ে এই পরিস্থিতি যদি আরও জটিল হয়, সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধা যেমন একেবারে সময়ের অপেক্ষা। পাশাপাশি আমেরিকার তরফ থেকে এই যে ইরান, এই ইরানের অন্য কোনো ক্ষতি বা ইরান, আমরা আগেই দেখেছি ট্রাম্পের পরিষ্কার হুমকি যে তেহরানকে একেবারে নষ্ট করে, তেহরানকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হবে। এইবার তেহরানকে কি ধূলিসাৎ করে দেওয়া হবে? সেই পন্থায় কি আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প নিতে চলেছেন, সে প্রশ্ন কিন্তু উঠছে। এবং পাশাপাশি আরও একটা বিষয় উঠছে, ইরানের উপরে যে হামলা, সেই হামলায় আমেরিকা যেমনভাবে যুক্ত, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে সর্ববৃহৎ দেশ এবং সর্ববৃহৎ শক্তি আমেরিকার চোখে চোখ রেখে বা একেবারে যোগ্য জবাব যেভাবে দেওয়া হয়েছে ইরানের তরফ থেকে, সেটা একেবারে গুরুত্বপূর্ণ এবং গোটা বিশ্বের কাছে এটা একটা অন্যতম থ্রেট। আসলে এই যে ইরানের হামলা বা ইরানের প্রত্যাঘাত, তার পিছনে অন্য কোনো দেশ কি রয়েছে, অন্য কোনো শক্তিধর রাষ্ট্র কি রয়েছে, যেমন রাশিয়া বা চীন? তারা প্রাথমিকভাবে ইরানের সমর্থন না করলেও তারা কিন্তু এই ইরানের উপর হামলার বিরোধিতা করেছে, আমেরিকার বিরোধিতা করেছে। ফলে সব মিলিয়ে গোটা পরিস্থিতিতে এই যে ইরান ইসরায়েল সংঘাত, সেটা কোন দিকে গড়ায়? তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়ায়, নাকি একেবারে তেহরানকে শেষ করার মতন পথ অবলম্বন করবেন ডোনাল্ড ট্রাম্প? সে প্রশ্ন কিন্তু উঠছে। নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএম ডিজিটালের পাতায়।